বিশেষ করে আপনাদের এখন উপস্থিতি দেখি, আগ্রহ দেখি আমার খুব ভালো লাগতেছে। আলোচনা শোনার মতন আপনাদের সেই ইমেজ, এই মুহূর্তে সেই একটা পরিবেশ আপনাদের মাঝে বিরাজ কইরা আমি দেখতে পেয়ে আমার মন বলে নিশ্চয়ই নিশ্চয়ই মাহফিলের মধ্যে এমন কোনো না কোনো আল্লাহওয়ালা ব্যক্তি এখানে আছে। আমার মন বলে রে এই মাহফিল আমার আল্লাহ পাকের দরবার আজকে কবুলিয়াত হয়ে গেছে, কোন আমিন। আর একটু জোরে বলেন না বাবা, আমিন। বলতেছিল আমার দয়ার নবী, মায়ার নবীর চাচা খাজা আবু তালেব তৎকালীন সময়ে মক্কার সর্দার, এমন মক্কার বিশেষ করে আধিপতি, ওনার আমলে দেখা গেল আকাশ থেকে জমিনে কোনো বৃষ্টি বর্ষণ হয় না। মক্কাবাসীরা পানি পানি না পাওয়াতে হাহাকার শুরু করেছে। মানুষ পানি পানি বৃষ্টির জন্য কান্না করে। হঠাৎ কইরা খাজা আবু তালেব উনি ওনার এমন অন্যান্য 40টা দেশের প্রধান রাষ্ট্রপ্রধানদেরকে আমার ভাইরা দাওয়াত করলেন। সবাইরে বললেন তোমাদের মাধ্যমে একটু মালিকের কাছে আরজি রাখবো, কি করে মালিক একটু বৃষ্টির ব্যবস্থা জমিনে করে, এই জমিনটা রহমতের বৃষ্টির দ্বারা যেন আমার আল্লাহ একটু বিশেষ কইরা শীতল করে দেয়, ঠান্ডা করে দেয়। এমন বিভিন্ন দেশ থেকে 40 জন রাষ্ট্রপ্রধান আসছে। তখন আমার নবী শিশু নবী খাজা আবু তালেব সাসার লগে, আমার নবীজি সাসার লগে এইভাবে হাঁটি হাঁটি পা পাও বাতিজা মোহাম্মদ আমিন আমার শিশু নবীজিরি খাজা আবু তালেব ডেকে বললেন, রে বাতিজা মোহাম্মদ আমিন, আজকে বিভিন্ন দেশ থেকে 40 জন রাষ্ট্রপ্রধান এই মক্কার জমিনের মধ্যে আসছে। একটাই মাত্র তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো মালিকের কাছে একটু আমরা আরজি রাখবো, ইনি যেন আসমান থেকে একটু জমিনে বৃষ্টি বর্ষণ করে, এই জমিনটারে যেন একটু শীতলতা দান করে। তুমি কিন্তু আজকে কোনো কথা কারো সামনে গিয়া বলবা না, ডিস্টার্ব করবা না, এদের যেন কাজের এমন ব্যত্যয় না ঘটে, কাজের মধ্যে যেন কোনো বিঘ্ন ব্যাঘাত না হয়। আমার শিশু নবীজি বললেন, চাচা একটা জোরে ডাক দিয়ে বলবেন আল্লাহ। 40টা দেশের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টদেরকে আপনি দাওয়াত কইরা মক্কায় আল্লাহর ঘর হেরেম শরীফের সামনে আনবেন। আমি বলতে চাই 40 জন রাষ্ট্রপ্রধান যদি বৃষ্টির জন্য বৃষ্টি প্রার্থনা কইরা ব্যর্থ হয়, সর্বশেষ আমার একটু আপনি সুযোগ দিবেননি? আর একটু জোরে, আমার একটু সুযোগ দিবেননি? চাচা আবু তালেব কয়, বাতিজা মোহাম্মদ আমিন তোমার আগে কইছি তুমি আজ গার দিনে কোনো কথা বলবা না, ডিস্টার্ব করবা না। আমার শিশু নবী কয়, চাচু গো আপনি তো বৃষ্টির লাইগা বরং বিশেষ কইরা দরদ নিয়ে করে আনছে। আমি এই জন্য বলছি এরা চাওয়ার পরে যদি বৃষ্টি না হয়, আমার সুযোগ দিলে আমি দেখবো আমার আল্লাহ একটু জমিনের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করে কিনা। কয় দেখা যাক রে বাতিজা মোহাম্মদ আমিন, 40টা দেশের রাষ্ট্রপ্রধান মক্কার হেরেম শরীফের কাছে আমার ভাইরা তারা যখন আসছে, এদের বগলের নিচে এক একটা কইরা এমন সেই মূর্তি দেবতা, এরা এদের কুতির তলে কইরা আমার ভাইরা হেরেম শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে আবু তালেব কয় একটা জন্তু এইভাবে বলি দেওয়া হলো। এই জন্তুর রক্ত একটা পাত্রের মধ্যে রাইখা প্রত্যেকের হাতের মধ্যে সেই প্রাণীর রক্ত হাতে মাইখা কুতির তলে আমার ভাইরা তাদের খোদা এদের দেবতা নিয়া আল্লাহর ঘর হেরেম শরীফের সামনে রাইখা বলে, এ মালিক আল্লাহর ঘর কাবার মালিক, আমরা আমাদের দেবতা এমন সামনে রাইখা
আজগা তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করি, তোমার কাছে বৃষ্টি আমরা চাচ্ছি। যদি দয়া হয়, মায়া হয়, এই জমিনের মধ্যে তুমি একটু রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। এইভাবে তারা অনেক রোনাজারি করলেন, আর্তনাদ করলেন মালিকের কাছে। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে তারা তাদের দেবতা নিয়া আল্লাহর ঘরকে সাক্ষী রাইকা বৃষ্টির প্রার্থনা, কিন্তু ব্যর্থ। এক ফোঁটা পানি আমার আল্লাহ জমিনে বর্ষণ করে না। আমার নবী পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দৃশ্যটা দেখা তারা যখন যার যে ব্যর্থ, সবার সামনে দৌড়ে আসছে, চাচা আমি আগে একটা কথা বলছিলাম, আপনার খেয়াল আসেনি? আরেকটা জোরে কন। আমার শিশু নবী বললেন, এ চাচা আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা আপনারা করেছেন, বৃষ্টি জমিন আমার আল্লাহ দেয় না, এখন আমার একটু সময় দেন। আবু তালেব কয়, বাবা কইছি না সবার সামনে আজকে কথা কইও না, কিন্তু যে যে লোকগুলো বিভিন্ন রাষ্ট্রপ্রধান, এরা আমার শিশু নবীর সুন্দর চেহারা আনোয়ার দিকে বারবার তাকায়া রইছে, আমার শিশু নবীর চেহারার দিকে বারবার তাকায়। আবু তালেব দিকে বললেন, এ মোহাম্মদ আমিনু, তুমি দয়া করে আজগা একটু জবান বন্ধ রাখো, কিন্তু বিভিন্ন দেশের মেহমানরা আমার শিশু নবীর সুন্দর চেহারা আনোয়ারে পাগল হয়ে গেছে। এটা কেমন মনে হয় দিনের বেলায় হেরেম শরীফের চত্বরে এমন পূর্ণিমার জ্যোৎস্নার চাঁদ এই জায়গার মধ্যে দোলা খায়। একটু চিৎকার মেরে বল।